24শে মার্চ সোমবার সকাল সকালে রেডি হয়ে চলে গেছিলাম নৈহাটি। কেন গেছিলাম বড় মার কাছে। আসলে আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হুট করে ঠিক হয়েছে যে নৈহাটি যাওয়া। আগের দিন রাত্রেবেলা এসেই দেখো কি বিশাল ভিড়। বাপরে লাইন দেখো বড় মার কাছে। আমি আর দিদিভাই এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি। লাইনটা কিন্তু বিশাল বড় ছিল, সেই লাস্টের দিকে দাঁড়িয়েছি। তো আমাদের বড় মার কাছে পৌঁছাতে মিনিমাম সময় লেগেছিল 45 মিনিট মতো। মানে লাইনটা এতটাই বড় ছিল। আর এদিকে টিনা, তাসু, বাবান ওরা তো সকাল থেকেই না খেয়েছিল। ওরা কিছু হালকা করে টিফিন করে নিল। আর ওদের তাসুরও মাথাটাও ঘুরছিল, বাবানেরও শরীরটা খারাপ লাগছিল, এই রোদে এসেছে। তো ওদেরকে বললাম, ওরা কিছু খেয়ে নিল। তারপর যখন আমরা বড় মা মন্দিরের সামনে আসলাম তখন ওদেরকে ফোন করে নিলাম। তারপর ওরা আসলো, আমাদের সাথেই ভেতরে ঢুকলো। তা না হলে ওদেরও মানে মাথা টাথা ঘুরে যেত। তো দেখো ভেতরে পৌঁছে গেছি, ভেতরেও প্রচুর লাইন। চলো অ্যাট লাস্ট আমরা কিন্তু সবাই মায়ের কাছে চলেই এসেছি পুজো দিতে। একদম মায়ের সামনে দাঁড়িয়ে আছি। চলো এদিকে আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি। এসে একটুখানি কচুরি খেয়ে নিলাম। তো এই দেখো অরুণ আইসক্রিম, এটা মানে চন্দননগর মানে এইসব সাইডের দিকে ফেমাস আইসক্রিম। তো এর আগেও আমি টেস্ট করেছি, তিনাই আমাকে টেস্ট করিয়েছে, খেতে কিন্তু দারুণ জানো তো। তো এইসব আইসক্রিমগুলো কিন্তু আমাদের ওই সাইডের দিকে একদম পাওয়া যায় না। তো এটা এইসব সাইডের দিকেই পাওয়া যায়। তো এবার এসে অনেক কটা কেনা হলো। তো চলো এবার আমরা নৈহাটি স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে আমরা ব্যারাকপুরে যাব। তো চলো এদিকে ব্যারাকপুরে চলে এসেছি দাদা বৌদির বিরিয়ানিতে। আর এদিকে দেখো এখানে এসেও দেখি কি বিশাল লাইন। তো খিদেও প্রচুর পেয়েছে। তো যাই হোক লাইনে দাঁড়িয়ে অ্যাট লাস্ট আমরা চলে এলাম। এদিকে আমরা অনেকজনই ছিলাম, মানে ধরো 7 জন মতো চলে যেতে ওখানে গিয়ে বসতে। তো চলো আমরা একবারে চলে এসেছি। তো এখানে এসে যেটা দেখলাম যে ফার্স্ট টাইম যদিও আমার আসা, তো এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। সেটিং ম্যানেজমেন্টও খুব ভালো ছিল। আর এদিকে ওয়েটার এসে আমাদের অর্ডারটা নিল, ততক্ষণে আমরা এদিকে টুকটুক করে একটু সেলফি তুলছিলাম। তো যাই হোক আমাদের এখানে অর্ডার ছিল একটা মাটন বিরিয়ানি, স্পেশাল মাটন বিরিয়ানি, আর ছিল বাকি যে গোটা ছিল স্পেশাল চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানির জন্যই আসা আর কি। তো বিরিয়ানি ছাড়া আর কিছু অর্ডার করিনি। আর এদিকে তার সাথে বিরিয়ানির সাথে স্যালাড দিয়েছিল, আর তার সাথে দিয়েছিল একটা ধনেপাতার চাটনি, যেটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আর এখানে বিরিয়ানি একটা নেওয়া মানে চিকেনের পিস বলো আর মাটনের পিস বলো এতটাই মানে ওজনে বড় ছিল, সাইজও বড় ছিল। তো সেখানে দাঁড়িয়ে মানে কী বলবো, মানে একটা মাটন বা একটা চিকেন খাওয়া যায় না, মানে আমি তো খেতে পারিনি। তো এইরকম ব্যাপার, আমাদের মানে বেকার একটা প্লেটও এরকম নষ্ট হয়ে গেছে বিরিয়ানির, মানে অত তো সম্ভবও না খাওয়া। তো এক একটা প্লেট মানে দুজনা খেতে পারবে এই রকম। তো যাই হোক এখানে আমরা সবাই মিলে একটুখানি মানে ফটো তুলছিলাম আর গল্প গুজব করছিলাম, মানে ভীষণ মজা করছিলাম এই আর কি, ফাজলামো মারছিলাম, মানে এইসবই করছিলাম আর কি। তো যাই হোক চলো আমাদের অর্ডারটা নেওয়া হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আসেনি। একটু লেটই হলো অর্ডারটা আসতে। তো চার্জ না বাড়িয়ে যেতে পারবো, হ্যাঁ বাড়ি যেতে পারবে তো ওই জন্যই কেনা লোকটাকে দেবো বলবো লাগিয়ে দিন তো। অনেক বেরিয়েছে আজকের জন্য যথেষ্ট
চলো, বিরিয়ানি নিয়ে তো কোনো কথা হবে না। বিরিয়ানির স্বাদ সত্যি ভালো ছিল, অসাধারণ ছিল। রাইস একই ছিল, শুধু চিকেন আর মাটনটা আলাদা ছিল। সাইজ কিন্তু অনেকটাই বড় ছিল, কোয়ান্টিটি অনেকটা দেয়, মানে একার পক্ষে 1 প্লেট বিরিয়ানি খাওয়া অসম্ভব। আমার পক্ষে তো সম্ভবই ছিল না অত বড় চিকেন খাওয়া। আর যাই হোক, আর অ্যাট লাস্ট আমরা এদিকে ফিরনি দিয়ে একটু মিষ্টিমুখ করলাম, খাওয়াটাও শেষ করলাম। সব শেষে একটু মিষ্টিমুখ তো করা ভালো, তাই না? তো যাই হোক, এদিকে আমরা খাওয়া শেষ করে চলে এলাম জুডিওতে। দেখলাম যে দাদা বৌদি বিরিয়ানি থেকে জুডিও বেশিক্ষণের হাঁটার পথ নয়, মানে ধরো এই 1.5 থেকে 2 মিনিটের হাঁটা পথ। তো ওই জন্য দেরি না করে চলে এলাম। এসেই তো কি বলবো, শপিং দেখলে সবারই মাথা ঘুরে যায়। তো এসে আমার কাজলটা আবার হারিয়ে গেছিলো, তো আমি একটা জুডিও থেকে কাজল কিনে নিলাম। আর এদিকে আমি একটা স্যান্ডেলও কিনেছি। আমরা সবাই কিছু না কিছু টুকটাক শপিং করেছি, একটা দুটো করে। তো যাই হোক, অ্যাট লাস্ট আমাদের এদিকে জুডিও থেকে সোজা চলে গেলাম ব্যারাকপুর দিয়ে আমরা শ্রীরামপুরে গেছিলাম। কারণ আসার সময় ট্রেনে খুব ভিড় ছিল, তাই ব্যারাকপুর ঘাট পেরিয়ে তারপরে শ্রীরামপুরে আমরা আসলাম। এই দেখো ঘাট আমরা বেরোচ্ছি, এটা লঞ্চে। তো লঞ্চে বেশি টাইম লাগে না যেতে। আর হ্যাঁ, এদিকে ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। চলো, ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করে দিও। চলো, আজকের মতো টাটা।